হ্যালো সিসিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা গত ক্লাসগুলোতে ন্যারেশন প্র্যাকটিস প্লাস ন্যারেশন রুলসের নিয়মগুলো জেনেছি। আবার আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে ন্যারেশনে। হ্যাঁ, তোমাদের যেন আর কোনো ন্যারেশনের সমস্যা না থাকে। সুতরাং আমরা প্র্যাকটিস করবো আজ রিসেন্ট যে ভিডিওগুলো আছে, রিসেন্ট যে ন্যারেশন বোর্ডগুলো আছে, যে 2024 বরিশাল বোর্ড 2024 আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। যে দেখো, হোয়াট আর ইউ রিডিং, রিফাত সেড টু সিফাত। হোয়াট আর ইউ রিডিং, এখানে দেখো হোয়াট আর ইউ রিডিং, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে সেই অনুসারে ব্যবহৃত হতে হবে। সুতরাং রিফাত, হোয়াট আর ইউ রিডিং রিপোর্টেড ভার্বে, তাহলে আক্সড বসবে। রিফাত আক্সড সিফাত, হোয়াট যেহেতু আছে সুতরাং ইনভার্টেড কমায় এই ডব্লিউএসি বসবে হোয়াট। তারপরে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভের জায়গায় এখানে সাবজেক্ট আছে ইউ, এখানে ইউ একটি সেকেন্ড পার্সন, এটা ধরবে তোমাদেরকে কোন পার্সনকে, তোমাদেরকে অবজেক্টকে ধরবে। কারণ আমরা রুলসে পড়েছি যে সেকেন্ড পার্সন অনুসরণ করে অবজেক্টকে এবং অবজেক্ট অনুসারে ব্যবহৃত হয়। সুতরাং এখানে এখানে সিফাত, ইউ হলো তোমার অবজেক্টকে অনুসরণ করছে, অবজেক্ট হলো সিফাত। এখন সিফাত হলো অন্যজন, সুতরাং এখানে শি, যে শি এম ইজ আর আছে, মানে আর আছে, সুতরাং এম ইজ আর থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার হয়। সুতরাং আর এখানে ওয়াজ বসবে কিসের জন্য? কারণ ওয়াজ বসবে কারণ এখানে হি হলো একটা সিঙ্গুলার থার্ড পারসন, সুতরাং হি ওয়াজ রিডিং। দেন দেখো, আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রাইটিং বাই শেক্সপিয়ার। হ্যাঁ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইজ ইট, আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। এটা কে বলতেছে? এটা সিফাত বলতেছে। সুতরাং দেখো প্রথম লাইনটা দেখো, আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রাইটিং বাই শেক্সপিয়ার। এটা কি? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং সিফাত রিপ্লাইড, ইনভার্টেড কমার জন্য দ্যাট বসবে। আর আই হলো একজন ফার্স্ট পারসন, সুতরাং এটা সাবজেক্টকে ব্যবহৃত হবে, সুতরাং এটা সিফাতকে বোঝাবে। সুতরাং দেখো, সিফাত রিপ্লাইড দ্যাট হি, এম ইজ আর আছে, এম যেহেতু আছে সুতরাং ওয়াজ হবে। হি ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রাইটেন বাই শেক্সপিয়ার। দেখো তারপরেও কিন্তু কথা শেষ করে নাই। হ্যাঁ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ইজ, উই বলতেছে। যেহেতু এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। সুতরাং এক্সক্লেমেটিভ সেন্টেন্স যেহেতু সিফাতই বলতেছে, সুতরাং আবার দিতে হবে অ্যান্ড সিফাত এক্সক্লেমড উইথ জয় দ্যাট, আনন্দের সাথে বলতেছে যে। এখন আমাদেরকে এটা কী করতে হবে? এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করে প্রনাউন দেন, তাহলে দেখো আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। সুতরাং দেখো এখানে সাবজেক্ট হলো ইট বসাইলাম। এখন যেহেতু ইজ আছে সুতরাং ওয়াজ বসাতে হবে, যে ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ড্রামা। দেন দেখো তারপরেও কিন্তু কথা শেষ হয় নাই, আরও বলতেছে যে আই হ্যাভ কালেক্টেড ইট ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি। তাহলে বললাম, সুতরাং যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং অ্যান্ড সেইড দ্যাট বা অ্যান্ড অ্যাডেড দ্যাট, যে আই যেহেতু এটা সিফাতকেই ধরেছে, সুতরাং হি হ্যাভ, যেহেতু এখানে হ্যাভ আছে সুতরাং আমরা জানি যে হ্যাভ হ্যাজ থাকলে হেড বসাতে হয়। সুতরাং হি হ্যাড কালেক্টেড ইট ফ্রম হার স্কুল লাইব্রেরি। আওয়ার মানে সিফাতকে বুঝাইছে, সুতরাং হিজ স্কুল লাইব্রেরি সেট সিফাত। হ্যাঁ, সুতরাং পুরো লাইনটাকে হবে যে সিফাত replied that he was reading an interesting drama written by Shakespeare and added that he exclaimed with joy that it was an interesting drama and added that he had collected it from her school library. প্লিজ লেন্ড মি দ্য বুক সেট রিফাত বলতেছে প্লিজ লেন্ড মি দ্য বুক। এখানে রিফাত যেহেতু বলতেছে প্লিজ লেন্ড মি দ্য বুক, এখানে লেন্ড মি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। সুতরাং রিফাত রিকোয়েস্টেড দিতেও পারো, কিন্তু এখানে যদি তুমি খাঁটি বাংলায় যেটা বলা হয় সোজা দিতে পারো, তুমি টোল দিতে পারো। টোল দিলে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। যদি তোমাদেরকে ভেজাল মনে হয় যে এটা রিকোয়েস্টেডই হবে না অন্য কিছু হবে, সুতরাং তোমরা খাঁটি বাংলায় টোল্ড দিয়ে তোমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে দেখো যে রিফাট টোল্ড ইনভার্টেড কমার জন্য টু বসাইতে হবে। টু ল্যান্ড মি হলো কি জানো? মি হলো এখানে ফার্স্ট পারসন, সুতরাং ফার্স্ট পারসন কাকে ধরে? ওই তোমার সাবজেক্টকে ধরে। সুতরাং ল্যান্ড হিম দ্য বুক কাইন্ডলি, কারণ প্লিজ থাকলে আমরা কতিপয় ওয়ার্ডসে জেনেছি প্লিজ থাকলে কাইন্ডলি বসাতে হবে। এরকম
প্লিজ তাহলে কাইন্ডলি বসাইতে হবে। সুতরাং আমরা অবভিয়াসলিভাবে সিম্পলিভাবে কাইন্ডলি বসালাম। এরকমভাবে আমাদের নেরেশন প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি এবং বিভিন্ন ধরনের রাইটিং পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।